আমি জানতে চাই এই গানের মধ্যে কি বলেছে কলে মারবেন দাও বলে কিভাবে তা সাবুত করে আমায় কলে মারবেন বুঝো বলে কিভাবে তা সাবুত করে কলে মারবেন দাও বলে কিভাবে তা সাবুত করে জাহের কলমা দেখবো আমি চাইয়া বাজান জাহের কলমা দেখবো আমি চাইয়া বিবাদে জাহের কলমা দেখবো আমি চাইয়া আমি দেহের কলমা দেখবো আমি চাইয়া দেহের কলমা দেখবো আমি চাইয়া ওরে দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া দেহের কলমা দেখবো আমি চাইয়া কালাম হতে কলমা এলো ওরে ভবে তাহা কোথায় ছিল কোন জায়গাতে গেল জমা হইয়া আমার গরু কোন জায়গাতে গেল জমা রইয়া আমার বাজানো গেল জমা রইয়া কালাম হতে কলমা এলো ভবে তাহা কোথায় ছিল কোন জায়গাতে গেল জমা হইয়া ওই আমার বাজানো কোন জমাতে গেল জমা রইয়া আমার গরু কোন জায়গাতে গেল জমা রইয়া ওরে সে গান হতে কোন বাপত গান হতে কোন বাপতে জায়গা ভক্তের কলমেতে সে গান হতে কোন বাপতে জায়গা ভক্তের কলমেতে ওরে কেমনে যাইতাম কলমদারি হইয়া বাবা কেমনে যাইতাম কলমদারি হইয়া কলেমার কি নকশায় আছে আমি জানতে চাই দয়ালের কাছে ওরে জিজ্ঞাসা করি নতশীল হইয়া আমার দয়াল গো জিজ্ঞাস করি মনে আশা লইয়া আমার বান্ধব রে জিজ্ঞাস করি মনে আশা লইয়া ওরে বাজার কলেমার কি নকশায় আছে বেশ বেশ আসতে বাবা আমি জানতে চাই দয়াল এই যে প্রত্যেকটা দলের একটা মার্কা আছে না বাবা আছেই তো বিএনপির মার্কা হলো ধানের ধানের শীষ হ্যাঁ নাকি হ্যাঁ তাহলে প্রত্যেকটা দলের একটা মার্কা আছে আছে আমি জানতে চাই দয়ালের কাছে এই আসরের মাজারে কলেমার কি মার্কায় আছে বাবা বলিবেন আমারে সেই মার্কার কি নকশায় আছে সেই মাস্টার কি নকশায় আছে বলে দিবেন আমার কাছে সেই নকশা এই বলে দিবে না আমার কাছে গো সেই নকশার কি মার্কা আছে বাবাজান কলেমার কি নকশায় আছে আমি জানতে চাই তো ইয়ালের কাছে ওরে জিজ্ঞাসা করি
নত শিরে হইয়া আমার দয়াল গো জিজ্ঞেস করি নত শির হইয়া আমার দয়াল গো জিজ্ঞেস করি নত শির হইয়া ওরে বাজার কলমের গো রোজা কয়টা কলমের গো রোজা কয়টা হইলা বলো বলবার আসতে বাবা খারাপ লাগে কি আমি একটা কথা জানতে চাবো আমার বাজানের কাছে এটা নাম বলবো না নাম বললে একটা দোষাদোষের মধ্যে পইরা যাব এই যে এক জাতির তরিকার লোক আছে শাহাদত আঙ্গুল দা খুসা দিয়া কয় তোর কলব জারি হয়ে গেছে আছে না বাবা আছে আছে আমি জানতে চাই এই যে আঙ্গুল দিয়া যে খুসা দিয়া কলব জারি করে আসলে এটা কতটুকু সত্য কেমনে যাইতাম কলম জারি হইয়া দিবেনে এই কলমের দরজা কয়টা এই কোন দরজা মালিককে আমি জানতে চাই প্রত্যেকটা দরজার সামনে একটা করে আয়াত লেখা আছে এই কলমের দরজার সামনে যে আয়াতগুলা লেখা এই আয়াতগুলা কি কি ও হার কোন দরজায় উকি দিলে বাবা ভুবন মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার দয়াল গো কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার দয়াল গো ওই যে আপনি বলছেন কারি আমির উদ্দিনের লেখা একটা গান আছে কইছে আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে ওই মসজিদে মাসে একদিন মাসে 3 দিন নামাজ পড়ে আলী এবং ফাতেমায় ও হার কোন দরজায় উকি দিলে বাতুনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার দয়াল গো কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া আমার দয়াল গো কোন নামাজ হয় কোন দরজা খুলিয়া পরে শুনি একটা পাপী ইমাম হইলা একটা পাপী ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া
এই পর্যন্ত কথায় আমি আমার দয়ালের চরণে রাইকা গেলাম হাই সাধ্য মতো করবে জবাব দয়াল আমায় বাকি রাখবে না মনের মতো পাইছি দয়াল বাজান তোমায় ছাড়বো না ভালো ভালো কইনি শক্ত করে ধরে রাখবো সাইরা দিব না আমি ওই চরণে দিকাই আছি ওই চরণ বিখায়াছি আমি কি আর আমার আছি ওই চরণে দিকাই আছি আবুল চান আমি কি আছি গো ওই চরণে বিখায়াছি আবাজান গুরু এবং ভক্ত ভক্ত আহা ভক্ত কাকে বলে বাগুর এ বাবারা এ কি হয়েছে সমস্যা বসেন বাজান আমরা কিন্তু বুদ্ধি করে আসি নাই যে কাবুল চাঁদের দরবারে যামু এই গানগুলান গামু এবং এই কথাগুলান বলবো আহা এটা কি বুদ্ধি করে আসছি না এটা যোগাই দেয় কে যোগাই দেয় দয়া সেই যোগাই দেয় আহা আবার যান সেই যোগাইয়া দেয় খারাপ লাগে কি বাবারা আমার সেই ফকির চাঁদের দয়া যদি না হয় তাহলে এই কথাগুলান এই বালিগুলান আসবে না আহা আমার দয়াল বলছাল বাবা দুলাল তোর গান ওই দিনই ভালো হবে যেদিন ভাবুকরা তাদের মুর্শিদ বর্জক নিয়ে তোর দিকে দৃষ্টি নিক্ষেপ করবে ওই দিনই বাবা তোর গান ভালো হবে আহা আবাজান একটা শিল্পীর বাবারও ক্ষমতা নাই সে ভালো গান উপহার দিবে ওহো যতক্ষণ পর্যন্ত ভালো শ্রোতা না হবে ততক্ষণ পর্যন্ত যত বড় শিল্পী হোক সে ভালো গান উপহার দিতে পারবে না পারবে না। এটা গুরু ভক্তের পালা সাধক বলছে যিকরুল আম্বিয়াতুন ইবাদত আম্বিয়াদের আলোচনা শুনলে ইবাদত হয় যিকরুল সালেহিন কাফাবাতুন সালেহিনদের আলোচনা শুনলে দেহের যে ছোট ছোট গুনাহ আছে এই গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যায় এত বড় একটা নিয়ামতের জায়গায় বসে বাবা আমরা যদি বিয়াদবি করি তাহলে আমাদের জন্মটাই বৃথা বিথা হা হা সাধক বলছে আদবে আশক জাগে মোহাম্মতের বাজারে বেদবি কেউ কইরো না ওলি আল্লাহর দরবারে হা হা যেখানে 40 জন মানুষ থাকে ওখানে নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি আছে আছে এখানে আল্লাহর একজন ওলি আছে এই জায়গায় বইসা থাকলে বাবা সেইভাবে বইসা থাকতে হবে যাতে আদব দেখাইতে গিয়ে